হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বলো। এসে আমি কমলতলা ঢুকে পড়েছি, মানে অর্ধ শুয়ে আছি, অর্ধ শোয়া যাকে বলে। আজকে একটু বাইরে মেঘমেঘও আছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন বাজার সকাল 8:35। অ্যাটাচ টু অলের ছোট্ট পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি তোমাদের এই বছরটা সুন্দরভাবে কাটুক, সুস্থভাবে কাটুক, সবাই সুস্থ থেকো এবং খুব এনজয় করে বছরটাকে শেষ করো, এই কামনা করছি। এখন আমার সকালবেলা রেকর্ডিং আছে 10টা থেকে। তো আমার সঙ্গে যে তবলা বাজায় সুজয়দাকে ফোন করেছিলাম, আর কিছুক্ষণের মধ্যে সুজয়দা ঢুকবে, তারপর আমাদের রেকর্ডিং শুরু হবে। নতুন বছরের রেকর্ডিং ফার্স্ট আজকেই শুরু করছি একটা গান দিয়ে। তো এটা নতুন বছরের কোনো গান নয়, কিন্তু নতুন বছরের শুরুতেই আজকে রেকর্ডিংটা আছে, এটা জেনে আমার নিজের থেকে নিজে খুব ভালো লাগছে। কারণ এইভাবে যেন আমার গানের জার্নিটা চলে, তোমরা আমাকে আশীর্বাদ করো। তো নতুন বছরে আজকে আমাদের একটু নিমন্ত্রণ আছে শ্বশুরবাড়িতে, তো যাবো খানিকক্ষণ পরে, রেকর্ডিংটা করে তারপর যাব। তো আজকে বছরের প্রথমেই ভাই কালকে রাত্রেবেলা মাছ দিয়ে গেছে, অনেকগুলো মাছ দিয়ে গেছে, মানে এত মাছ হয়ে গেছে ফ্রিজের মধ্যে। এই যে সকাল থেকে গোপা মাছ কাটায় ব্যস্ত, এই দেখো এত মাছ জমে গেছে ফ্রিজের মধ্যে। কালকে রাত্রেবেলা ছোটো ভাই মাছ দিয়ে গেছে, ও খুব মাছ ধরা খুব হবি আমাদের। হ্যাঁ, আমাদের বিল থেকে ও এত মাছ পায়, এত কালকেও মনে হয় 4-5 কিলো মাছ পেয়েছে। তো আগের দিনও মাছ দিয়ে গেছে, সেগুলো রয়েছে, খেয়ে পারিনি, আবার মাছ দিয়ে গেছে। এত মাছ কে খাবো? আমরা দুজনেই মাছ খাই, গৌরব তো মাছ পছন্দ করে না। তো সেই মাছ ভাজা লেগে আছে সকাল থেকে। গোবা দেখো, এই দেখো কি মাছ, এই যে মাছ, এই ডাব্বাটার মধ্যে মাছ রয়েছে। তো যাই হোক, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। কেমন করে আজকের দিনটা কাটাচ্ছ জানাবে। কেউ পিকনিক করছে, কেউ হয়তো বাড়িতে আছে, যেরকম আমরা বাড়িতে আছি সেরকম আমরাও যাবো খানিকক্ষণ পরে। হ্যাঁ, গানের রেকর্ডিংটা হয়ে গেলে তাহলে চলে যাবে, গৌরব করতে চলে গেছে। যাই হোক, সবার ভালো কাটুক বছরটা, সুন্দর করে আনন্দ করে, এবং যে যেটা চাইছে যে আমার এই বছরে এইটুকু হোক বা এইটা আমি করতে চাই, সবার যেন সেই মনে আশাটা পূরণ হয়। আমাদেরও কিছু আছে, দেখা যাক কি হয়। ঠিক আছে, চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি। এই যে বন্ধুরা, গ্যাস শেষ হয়ে গেছিলো, তাই গ্যাস নিয়ে এসছে এখন। আজকে অ্যাডভান্স নিয়ে রাখলাম গ্যাসটা। গ্যাস কখনো ভালো টাইমে শেষ হয় না, যখন রান্না করবে দেখবে তখনই শেষ হবে গ্যাসটা। আর আচানক সময় হয়তো রাত্রেবেলা তখন রান্না করছে, তো সেই সময় গ্যাস শেষ হয়ে যায়, মানে এমন সময় শেষ হবে তখন যখন গ্যাস পাওয়া যাবে না। কি দাদা, ঠিক বলছি তো? দাদাকে অনলাইন সিস্টেম নাই বললি দিয়ে যাবেন তো নাকি? কতক্ষণ আগে বলতে হবে? আপনি 8 ঘন্টার মধ্যে আপনার গ্যাস চলে আসবে। আচ্ছা, বাহ, তাহলে তো ভালো। যা এক টেনশন গেল আর কি। আপনি শুধু এখন বলবেন, 8 ঘন্টা সময় দেবেন আমাদের। হ্যাঁ, সে তো অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, 12:56 এখন। এই আমাদের রেকর্ডিং শেষ হলো, অনেক কষ্টে আজকে খুব তাড়াতাড়ি শেষ করলাম আর কি রেকর্ডিংটা। কালকে এত দেরি হয়ে গেছিলো গান করতে করতে, মানে গানটা আর ফিনিশিং হচ্ছিলই না। কিন্তু আজকে তোমাদের আশীর্বাদে আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর যেহেতু 1 জানুয়ারি, তো 1 জানুয়ারির দিন আমার ফার্স্ট রেকর্ডিং হয়েছে, এটা আগেই বললাম, তার জন্য আমি খুব খুশি। সারা বছরটা গান গেতে গেতে যাবে, আমি এটা চাই। আর আজকে 1 জানুয়ারিতে রেকর্ডিংটাও খুব সুন্দরভাবে এবং খুব তাড়াতাড়ি হয়েছে। তো সারা বছরটা যেন আমার এরকম তাড়াতাড়ি হয়ে যায়, এটা তোমরা আমাকে আশীর্বাদ করো। আর সুযোগা, এখন আমাদের রেকর্ডিং শেষ, এখন আমরা উঠবো। ছেলে ওখান দিয়ে মানে টিউশনি পড়ে হাওড়া থেকে ডাইরেক্ট চলে গেছে ঠাকুরনগরে। আমরা পিছন যাচ্ছি, গোপার আমি। আবার বিকেলের মধ্যে ফিরে আসতে হবে, ডিউটি আছে নাইটে। বন্ধুরা, এখন বাজে 1:58, মানে 2টো বাজতে গেছে। এই যে আমি আর গোপা যাচ্ছি এখন ঠাকুরনগরের উদ্দেশ্যে। ছেলে অলরেডি পৌঁছে ফোন করছে, এখনো আসতো না কেন। এই 4 চাকাটা নিয়ে যাবো ভাবছিলাম, এখন 4 চাকাটা স্টার্ট হচ্ছে না। এখন আমাদের এই যে স্কুটি জিন্দাবাদ। নিলে না তাহলে তারপর আসার সময় তখন ঠান্ডা লাগবে না, ওতে কাজ হবে না, কিন্তু নিয়ে আসবো। বন্ধুরা দেখো, এখানে ঠাকুরনগর যেতে আমরা বাই রোড দিয়ে যাই। এই যে গাড়ি নিয়ে এখন দাঁড়িয়েছি, এই দেখো এই জায়গাটা খুব সুন্দর একটা মানে ফাঁকা এরিয়া, পুরো চাষি এলাকা আর কি। বিভিন্ন ধরনের চাষ হয় এখানে। এখানে বিকালবেলা হলে এখন থেকেই সব ছেলেমেয়েরা এখানেই মানে পার্কের মতো আড্ডা মারতে আসে, সব ঘুরতে আসে। তাই এখানে তোমার সঙ্গে শেয়ার করার জন্য একটু দাঁড়িয়েছি বাইক নিয়ে। এই যে আমরা বাইকে বসে আছি, এই দেখো তোমাকে সাইডটা ঘুরিয়ে একটু দেখাই। সর্ষে ক্ষেত,
এগুলো সব জবা ফুলের গাছ, এখনো ফুল ফোটেনি এখন এই সময়টায়, আর কদিন পরে ফুটবে। আর এই দেখো সবাই ফটো তুলছে। এই জায়গাটা 1 জানুয়ারিতে আজকে সবাই এখানে ঘুরতে আসে। সুন্দর একটা ফাঁকা এরিয়া। হ্যাঁ কি সুন্দর লাগছে। তুমি কি একলা না তোমার সন্তানা দিয়ে এসেছে? হ্যাঁ দাও দেখি কি নিয়ে এসছো। হ্যাপি নিউ ইয়ারে। না খালি ডাব্বা না, মিষ্টি কাজটা কি নিয়ে আসছো? হাইফাই জায়গা থেকে এসছো, মিষ্টিটা দাও খাই। ওই যে আমি বসে রয়েছি ওই জন্য। আমি খাই, তুমি আনলেই খাবো। অবশেষে শ্বশুরালয়তে পৌঁছালাম। শ্বশুরালয় না, এটা হচ্ছে শাশুড়ালয়। হাইফাই লোক। এই যে বড়দি, গোপাল বড়দি। হ্যাঁ গোপাল বড়দি। আর কি ভালো আসছে? আর আসলের সাথে সুটটা খাও আসে তো না। এখন কি করে জানলি? কি এগুলো কি চপ হচ্ছে? চপ কি কি সর্ষে চপ? হ্যাঁ সজনে ফুল, সর্ষে ফুলের বড়া। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বলো। এই যে বেরিয়েছে। হ্যাঁ ব্লগ ই জিন্দাবাদ। ব্লগ ই কত বড় খেতে বানিয়েছে দেখেছো? হ্যাপি নিউ ইয়ারে নমস্কার হচ্ছে, জামাই শাশুড়ি নমস্কার। বন্ধুরা এসে আমি কম্বলের তলায় ঢুকে পড়েছি, মানে অর্ধ শুয়ে আছি, অর্ধ শোয়া যাকে বলে। না আজকে একটু বাইরে মেঘমেঘও আছে, আর ঠান্ডাটা আজকে ভালোই পড়েছে। তো এসে আমি সঙ্গে সঙ্গে একটু ফ্রেশ হয়ে আমি কম্বলের তলায় ঢুকে এই অর্ধ শুয়ে এখন একটু এডিটিং করছিলাম। কারণ আমি যেখানে যাই না কেন আমার কাজ থাকেই, এডিটিং থাকেই, হয় গানের না ব্লগের। তো এটা করছিলাম। আর গরম গরম সর্ষে ফুলের বড়া মানে ভাত ছিল শাশুড়ি মা, তো বলছে তখন খাবে। আমি বলছি এখনই খাবো না, একটু পরে খাবো। এখন আমার ইচ্ছে করছে খেতে। আমি বললাম নিয়ে আসো গোপাকে, ও আনতে গেছে। বাবা রে, পাঠালাম একজনটা, আরেকজন আসলো, আরেকজনকে দিয়ে পাঠিয়ে দিল। এখনই গরম গরম ভাজলে? হ্যাঁ এই যে বন্ধুরা দেখো সর্ষে শাক, তো সর্ষে ফুলের বড়া, সর্ষে ফুলের বড়া। এই যে গরম গরম সর্ষে ফুলের বড়া দিয়ে শ্বশুরবাড়ির খাওয়া আজকে এখন কি বলে উদ্বোধন করছি। উদ্বোধন। শীতের সময় গরম গরম সব কিছু ভালো লাগে। সর্ষে ফুলের বড়া দিয়ে এখন খাওয়া শুরু। এখন দুপুরে খাওয়া হয়নি, যেহেতু বাড়ি থেকে টিফিন করে এসেছিলাম তো খিদে পাইনি, তো আমি বলেছি একটু পরে পরে খাবো, এখনই খাবো না। হ্যাপি রাষ্ট্রি এইটাকে মাম্পি কি মুড়ি দিয়ে বসে বুঝতে পারছি না। এই পাতায় পিকনিক না, পিকনিক, কলা পাতায় পিকনিক। সবাই হচ্ছে চাঁদা দেয়। আমরা কি চাঁদা দিয়েছি? আমরা না রান্না বাড়া করেছি, কিছুই করিনি। আমরা তো খাওয়া হচ্ছে খেয়ে যাচ্ছি। এর পিকনিক অনুভব করে খাই থাকবে। এই ডাব্বা কি খাচ্ছ বলো? লাউ শাক। লাউ শাক, এটা কিন্তু হেভি টেস্টি বন্ধুরা, এটা খুব টেস্টি জিনিস। আমি এই প্লেন রান্না করে খুব ভালো খাই। এটা কি মাছ? কাতলা মাছ। কাতলা মাছের মাথা। কাতলা মাছের মাথা দিয়ে লাউ শাক, গরম গরম লাউ শাক, একদম পুরো গরম, সেই মজা। আর কি আছে মেনু? ওলকপি দিয়ে কাতলা মাছ। সবার খাওয়া হয়ে গেছে, আমি যেহেতু লেটে খাচ্ছি ওই জন্য আমি খাচ্ছি আর গোপা খাচ্ছে। তো বন্ধু আজকে এখানে ব্লগটা রাখছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সুন্দর একটা দিনে তোমার সঙ্গে আড্ডা দিতে আসবো। আজকে মাংসটা এখানে খাবো না, আমি ডিউটি আছে নাইট ডিউটি, ওখানে গিয়ে মাংসটা খাবো বন্ধুদের সঙ্গে মিশে। যেহেতু লেট হয়ে গেছে, 5টা বাজতে গেছে, এখন খেলে আর রাত্রেবেলা খেতে পারবো না। তো এখন একটু খেয়ে আছি, ওখানে বাকিটা খাবো। ওই জন্য তোমাদের আর কিছু দেখাচ্ছি না, এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।